আজ আমরা চলে আসলাম হাজিবুনিয়া যে সুন্দর ব্রিজ রয়েছে, ব্রিজের পাশে যে মন্দির, এখানে নামযজ্ঞ হয়। সে নামযজ্ঞের রাস্তার পূর্ব পাশে বাজার। চলার পথে বাজারের কিছু অংশ দেখুন। আমরা কিছুক্ষণ বাদেই নামযজ্ঞে প্রবেশ করব। আমার সঙ্গে রয়েছে আমার ছোট ভাই। আমার দীপন বাবু, বাবুর মা। চলুন এখন আমরা নামযজ্ঞের নাম শোনার উপলক্ষে গেটের সামনে হাজির হয়েছি। এখন আমরা নামযজ্ঞে প্রবেশ করব। যজ্ঞের প্রবেশদ্বারে গেটটা খুব সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর। ভিতরে প্রবেশের পূর্বে আমরা কয়েকটি সেলফি নিয়ে নিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। চলুন এখন ভিতরের দিকে প্রবেশ করি। সামনে মায়েরা দাঁড়িয়ে আছে, যারা নাম শুনবে তাদের স্বাগত জানানোর জন্য। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। বাবুর মা সামনে রয়েছে। প্রবেশের পূর্বে সবার মাথায় তিলক পরিয়ে দেওয়া হচ্ছে। আমাকেও তিলক পরিয়ে দিচ্ছেন। পা ধুয়ে তিলক পরিয়ে তারপর ভিতরে ছাড়ছেন। এখানে প্রণামী নেওয়া হচ্ছে, প্রসাদ দিচ্ছে। আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে অসাধারণ পরিবেশ দেখা যাচ্ছে। সামনে নাম চলছে, সুন্দর নাম, শুনতে খুব সুমধুর লাগে। চলুন আমরা কিছুক্ষণ নাম শুনিয়ে আসি। সামনে গিয়ে আমরা একটা জায়গা খোঁজার চেষ্টা করলাম, যেখানে বসে আমরা নাম শুনবো। দেখুন অসাধারণ নাম, কি সুমধুর। আমরা কিছুক্ষণ নাম শোনার জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম, যেখানে বসলে সুন্দরভাবে নাম শোনা যায়। অবশেষে একটা জায়গায় বসে পড়লাম। বসে আমরা নাম শোনা শুরু করলাম। কিছুটা পুণ্যের ভাগী হই। ইহ জগতের কিছুই তো সঙ্গে যাবে না, শুধুমাত্র এই নামই একমাত্র সঙ্গী হবে। একটু সুমধুর নাম শুনি। আসুন আমাদের সঙ্গে কিছুক্ষণ নাম শুনুন। কি সুন্দর নাম, শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়।
কি সুমধুর নাম। ছেলেপেলে নিয়ে নাম শোনা খুব কঠিন ব্যাপার। চলুন আমরা এখন কিছুক্ষণ বাজার ঘুরে আসি, বাজারের পরিবেশ দেখিয়ে আসি। দেখুন অসাধারণ একটা লাভ। অবশ্য জানেন লাভটি পান দিয়ে তৈরি। একটা পান তৈরি করা হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে। দেখুন কিভাবে পান তৈরি করে, অনেক কিছু মশলা দিয়ে পানটি তৈরি করে। আর পান এখানে সামনে একটা লাভের মতো সুন্দর করে পান সাজিয়ে রেখেছে, দারুণ দেখতে না? এটা হলো আলু দিয়ে তৈরি এক ধরনের খাবার। এখানে অনেক রকমের ভাজা, একজন ভাজি কিনছে।
বাজারে দেখবেন অনেক 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 রকমের ভাজি উঠে থাকে। আমরা সব তো তুলতে পারি না। এই পাশে দেখেন, এখানেও সুন্দর করে পান সাজিয়ে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে। এই পাশে দেখেন আরেকভাবে একটু অন্যরকম ভাবে পানটা সাজিয়েছে। তাই ভাই, এখন আমরা চলুন একটু কুলফি খেয়ে আসি। কুলফি কিনবে বাবুর মা, কুলফি খাবে, কুলফি তৈরি করছে। আজ যদি কুলফি খেতে চান চলে আসুন। চলুন এখান থেকে একটি খাবার কেনা যাক। খাইতে কি মধুর লাগে, তাই না? আখের রস খেতে চান চলে আসুন। এই গরমে আখের রস মনের প্রশান্তি দিবে। মা বোনেরা, চলুন আপনাদের প্রিয় খাবার দেখে আসি। এখানে আপনাদের প্রিয় খাবারও উঠেছে। দেখুন, প্রতিটি আচারে নাম লেখা রয়েছে। কত ধরনের আচার, দেখতে দেখতে জিহ্বায় জল এসে যাবে। এখানে আবার দামও লিখে দিয়েছে। দেখুন কি সুন্দর। খাইতে চাইলে চলে আসুন। এখানে চালতার আচার, খেজুরের আচার, বড়ইয়ের আচার, কত রকম আচার। পাঁচমিশালি আচার, ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে। বাজারে আরেক রকম ফুল ওঠে, যেগুলো দেখতে অসাধারণ লাগে। চলুন কিছু ফুল দেখি। অনেকটা রাত হয়ে গেল, এখন বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে আমরা আর একটু বাজারটা দেখে যাই দূর থেকে। দেখুন অনেকটা রাত হয়ে গেছে। আবার আগামী দিন দেখা হবে। এই নামযজ্ঞ চলছে দুদিন ধরে। আজ প্রথম দিন, দ্বিতীয় দিন আরও অনেক কিছু উঠবে আশা করি। মানুষের ভিড় বাড়বে, বাজার আরও জমজমাট হবে। দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের দেখাবো। এখন এ পর্যন্ত আমরা শেষ পর্যায়ে বাড়ি চলে যাব। শেষ মুহূর্তে ব্রিজের উপরেও দোকান রয়েছে। এখানে বাদাম, কিছু ভাজি এগুলো রয়েছে।